So, Afra, তুমি কি শুনতে পাচ্ছো? Do you hear me and watching this PowerPoint? জি স্যার। ওকে, সো আজকে আমাদের কমপ্লিট নিউ টপিক। কেমন? এখন থেকে আমরা যেটা পড়বো যে টার্গেট অর্গান টক্সিসিটি। আমাদের যে মেজর অর্গানগুলো আছে, লেটস সে ধরো লাং বা তোমার লিভার বা আমাদের হার্ট, কেমন এদের এইসব অর্গানগুলোতে কি ধরনের টক্সিক ইফেক্ট দেখা দিতে পারে বাই ভ্যারিয়াস কেমিক্যালস। কেমন? এই মেজর তিনটা অর্গানের যে ধরনের টক্সিসিটি গুলো আমরা দেখতে পাই সেগুলো নিয়ে আমরা জানবো, কেমন, ফ্রম দিস লেসনস। সো আজকে আমরা শুরু করছি হার্ট দিয়ে, এরপরে আমরা হয়তো লিভার এন্ড দেন লাংস। কেমন? এই তিনটা আমরা শেষ করার পর আমরা পড়বো হচ্ছে তোমার ফরেনসিক ফার্মেসি, কয়েকটা লেকচার, হয়তো 4টা লেকচার ম্যাক্সিমাম, এন্ড দেন ইউ শুড প্রেজেন্ট। কেমন? লাস্ট কয়েকটা ক্লাসে আমরা কি করব, তোমাদের প্রেজেন্টেশন গুলো নিব। কেমন? সো let us start our lesson from cardiac toxicity. So the first thing যেটা আমাদের জানা দরকার যে what is exactly cardiac toxicity, তাই না? হার্ট জিনিসটা কি, and then আমাদের জানতে হবে যে হার্টের টক্সিসিটি গুলো আসলে কি। বুঝতে পারছো? So this is on the right side. As you can see, it's a very common picture of a heart. যেমন typically বা originally হার্টের পিকচারটা হচ্ছে এরকম। If we see it by X-ray or by any other means. Okay, so the first basic information is what is actually heart. তোমরা maybe physiology or anatomy ওই লেসন গুলোতে পড়েছো, তাই না? About heart and some heart disease, heart's function বা composition. Probably you have heard about it. Even in the lower level like class 9, 10 or 11, 12, most probably you have got some knowledge, got some valuable information about this very important organ of our body. That is called heart. So the first information is that the heart is a muscular organ in most of the animals. So first এই পয়েন্টটা দেখো যে আমাদের যে শুধু হার্ট আছে, nothing like that. You can find heart in the animals. কেমন? বিভিন্ন ধরনের animal beings এর মধ্যে we can see this particular organ which pumps blood through the blood vessels of the circulatory system. এবং আমাদের যে circulatory system আছে সেটা one of the major part হচ্ছে heart, এবং যেটার primary function is to pump the blood throughout the body. কেমন? পুরো বডিতে ব্লাডের সার্কুলেশন, ব্লাডের সাপ্লাই দেওয়া হচ্ছে এর প্রাইমারি ফাংশন। The pumped blood carries oxygen and nutrients to the body. এবং যে ব্লাডটা আমরা পাম্পিং করছি, it will contain oxygen as well as some other nutrients. It could be vitamins or it could be minerals. So a wide variety of nutrients as well as oxygen is carried out by this vital organ while carrying metabolic waste such as carbon dioxide to the lungs. এছাড়া এটার আরেকটা কি কাজ, বিভিন্ন ধরনের যে মেটাবলিক ওয়েস্ট গুলো থাকে, যেমন আফটার মেটাবলিজম এদেরকে কি করা, লাংসে ক্যারি করা। কেমন? দ্যাট মিনস এদের কাজই হচ্ছে, হার্টের কাজই হচ্ছে ট্রান্সফারিং দ্য ম্যাটেরিয়ালস। কেমন? এবং প্রাইমারি কাজ পাম্পিং দ্য ব্লাড, ব্লাড পাম্পিং করে আমাদের পুরো বডিতে আমাদের যে টিস্যুস, আমাদের যে সেলগুলো আছে, যে অর্গানগুলো আছে, সেগুলোতে অক্সিজেন as well as blood supply there. আচ্ছা, so then in humans আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে the heart is approximately the size of a closed fist and is located between the lungs in the middle compartment of the chest. তাই না? আমাদের যে চেস্ট, বুকের ঠিক মিডল কম্পার্টমেন্টে কি থাকবে, আমাদের হার্ট থাকবে, এবং ডেফিনেটলি ইন বিটুইন দ্য লাংস, দুইটা লাংসের ঠিক মাঝামাঝি পজিশনে it will be placed, it will be located. So this is a very basic information about our heart. So do you understand what is heart? সবাই কি বুঝেছো?
জি স্যার। ভেরি গুড। সো তোমাদের মধ্যে সুজয়না হচ্ছে very active student, at least in my class. প্লাস আমি দেখি যে ও সবার আগেই প্রায় জয়েন করে। সো ইউ আর ভেরি সিরিয়াস in your study. That is very good, really appreciated. As well as other two, Afra and Ms. Sheila, you both are also very good. প্রায় তোমাদেরকে দেখা যায় ক্লাসে। Good. So the next point is chambers of the heart. নিশ্চয়ই জানো যে হার্টের, আমরা যদি বাংলা ভাষায় বলি প্রকোষ্ঠ, তাই না? হার্টের 4টা প্রকোষ্ঠ থাকে নরমালি। সো এই চেম্বার গুলো নিয়ে আমরা এখন জানবো। So the first information is the heart pumps blood through the network of arteries and veins called the cardiovascular system. খেয়াল করো, হার্ট এবং যে আর্টারি বা ভেইন যা আছে এবং তোমার ব্লাড, এই সবকিছু মিলিয়ে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কেমন? Each and every part is involved in this system. The heart is mainly 4 chambers, এবং আমরা যেগুলাকে বলি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, তাই না? 2টা অ্যাট্রিয়াম এবং 2টা ভেন্ট্রিকল থাকে। So in humans, other mammals and birds, the heart is divided into 4 chambers, 4 different positions. একটাকে আমরা বলছি দেখো upper left and right atria and lower left and right ventricle, তাই না? Left atrium, right atrium, left ventricle and right ventricles. So these are the 4 chambers we can find in the heart, which are very integral part of this organ. Commonly, the right atrium and ventricle are referred together as the right heart. যেমন এর মধ্যে আরেকটু যদি আমরা ক্লাসিফাই করি, আরেকটু ডিটেইল আন্ডারস্ট্যান্ডিং যদি আমরা করি, then right atrium, right ventricle, এই দুইটাকে আমরা বলি হচ্ছে right heart. On the other hand, the left ventricle and left atrium, they are called the left heart. কেমন? so called, এগুলো জাস্ট এরকম না যে সবসময় বলতে হয় রাইট হার্ট বা লেফট হার্ট, নো, জাস্ট so called classification. But the summary is, overall, what can we say? That there are 4 very important chambers of heart, and they have their definite function. তাহলে নিশ্চয়ই জানো তোমরা যে এট্রিয়াম কি করে? ব্লাড কালেকশন করে from the other side, from the other organs of the body, আর ভেন্ট্রিকলের মাধ্যমে সেটা সার্কুলেশন হয়। কেমন? হোল বডিতে সেটা সার্কুলেশন হবে। সো যাই হোক, these are the integral part, integral part of the heart. So now have a look at the structure. The coronary arteries run along the surface of the heart and provide oxygen-rich blood to the heart muscle. So coronary arteries বলতে আমরা বোঝাচ্ছি যে হার্টের মধ্যে যেসব, অর্থাৎ তোমার যেসব আর্টারির মাধ্যমে তোমার হৃৎপিণ্ডে ব্লাড সার্কুলেশন গুলো হয়, কেমন হয়ে থাকে, সেগুলোকে আমরা বলি coronary artery. কেমন? blood supply through these arteries into the heart. So they definitely will run along the surface of the heart and provide oxygen-rich blood to the heart muscle. And এই coronary artery মাধ্যমে আমরা oxygen-rich blood পাবো। কোথায় পাবো? heart muscle এ। কেমন? Definitely our muscle needs oxygen as well as blood. কেমন? ব্লাডের মাধ্যমেই তো অক্সিজেনটা আসে। সো আমাদের অন্যান্য মাসেলের মতো হার্ট মাসেলেরও কি দরকার? অক্সিজেন as well as blood they need. এবং সেটা কিভাবে আসে? By those coronary arteries. A wave of the nerve tissue also runs through the heart. খেয়াল করো, হার্টের সাথে অবশ্যই আমাদের নিউরন বা আমাদের নার্ভাস সিস্টেমের একটা ইন্টারকানেকশন আছে। কেমন? এবং আমাদের প্রত্যেকটা বডি পার্ট, যদি হ্যান্ড চিন্তা করো, আমাদের লেগ চিন্তা করো, হোয়াট এভার, আমাদের অলমোস্ট প্রত্যেকটা বডি পার্টের সাথেই নার্ভ গুলা তোমার হাইলি ইন্টিগ্রেটেড। কেমন? নার্ভ থাকে, সেন্স থাকে। So a wave of the nerve tissue also runs through the heart, conducting the complex signals that govern contraction and relaxation. এবং নিশ্চয়ই জানো যে হার্টের তোমার রিদম বলা হয়। কেমন? কন্ট্রাক্ট হবে এবং রিল্যাক্স হবে। কন্ট্রাকশনের সময় কি হবে? ব্লাড গুলো আউটসাইড বের হয়ে যাবে, কেমন? ফ্রম দি হার্ট। আর রিল্যাক্সেশনের সময়, রিল্যাক্সেশন যখন হবে তখন বাইরে থেকে ব্লাডটা হার্টে প্রবেশ করবে।
কেমন? এই কন্ট্রাকশন রিল্যাক্সেশন ইটস এ ভেরি কন্টিনিউয়াস প্রসেস। কেমন? এটা চলতেই থাকে আমাদের আনটিল আওয়ার ডেথ। কেমন? আমাদের আফটার বার্থ থেকে শুরু করে আনটিল দ্য ডেথ, এই সার্কেল, এই যে তোমার কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এটা চলতেই থাকে। তো যদি কন্ট্রাকশন রিল্যাক্সেশন স্টপ হয়ে যায় তাহলে কি হতে পারে বলো তো দেখি? when it stops, contraction বা relaxation যখন স্টপ হয়ে যাবে, what will happen? কোন আইডিয়া তোমাদের? স্যার হার্ট ফেলিওর হতে পারে বা ডেথ হতে পারে। রাইট, কেমন? অ্যাবসলিউটলি ইট ইজ। যে তোমার হার্ট ফেইলিউর আমরা বলবো এটাকে। The heart cannot pump any blood to the organs, to the cells, to the tissues, and ultimately the patient will die. যেমন আমাদের সেল, আমাদের টিস্যু যখন ল্যাক অফ অক্সিজেন, ল্যাক অফ ব্লাড যখন হয়ে যাবে, so definitely প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সেল will be damaged, will die. কেমন? এর ফলে ultimately the whole body will be died within very short time. Good. And what next? Surrounding the heart is a sac called the pericardium. So হার্টের চারিদিকে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলি pericardium layer. কেমন? So this is called the sac. আর এটা another name হচ্ছে pericardium. Good. So this is all about the simple structure of heart. And now what you can see, the structure of the heart. কেমন? হার্টের স্ট্রাকচারটা যদি ফলো করো, on the left যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে coronary artery. কেমন? হার্টের মধ্যে যে তোমার আর্টারি গুলো পাওয়া যাচ্ছে, যেগুলো তোমার ব্লাড সার্কুলেশনের সাথে ইনভলভ, these are called coronary artery. কেমন? on the left. on the right তোমরা দেখতে পাচ্ছ যে the chambers of the heart, তাই না? right atrium, left atrium, right ventricle and left ventricle. ঠিক আছে? So these are the four nice chambers of the heart. এবং আমাদের কি বলে, ব্লাড, কেমন, যেটা অন্যান্য অর্গান থেকে আসে বা করোনারি আর্টারি দিয়ে যেটা আসে সেটা এখান দিয়ে প্রবেশ করবে, কেমন, বাই দিস রুট। দেন ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের কাজ কি? এই ব্লাডটাকে যেটা রিসিভ হচ্ছে সেটাকে বাইরে তোমার সাপ্লাই দেয়, কেমন, হার্টের বাইরে যেসব অর্গানগুলো আছে আমাদের হোল বডি, সেখানে তোমার ব্লাড সাপ্লাইটা প্রোভাইড করা। So this is a very typical structure, typical figure of our heart. Kevan, I mean, one of the very important organ of our body. Okay, so the major functions, যেটা অলরেডি আমরা কিছুটা জেনেছি, কেমন, the major functions of the heart. The four main functions of the heart are pumping oxygenated blood to the other parts, other body parts, pumping hormones and other vital substances to different parts of the body. Then তোমার পরের যে ফাংশন, receiving deoxygenated blood and carrying metabolic waste products from the body and pumping it to the lungs for oxygenation. কেমন, হার্ট যেটা রিসিভ করবে তোমার deoxygenated blood. So what is deoxygenated blood? বলো দেখি, ডিঅক্সিজেন বলতে কি বোঝানো হচ্ছে? অক্সিজেনের কমতি। আচ্ছা, কমতি না, এটা হচ্ছে অক্সিজেন নাই, কেমন, ল্যাক অফ অক্সিজেন, কেমন, যেটার মধ্যে অক্সিজেন নাই। সো ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে এবার সেটাকে লাংসের মধ্যে সার্কুলেট করে, কেমন, লাংসে গিয়ে সেটা কি হবে, অক্সিজেনেটেড হবে, অক্সিজেন সেখানে অ্যাড হবে। প্লাস কি বলা হচ্ছে দেখো, যে ক্যারিং মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট ফ্রম দ্য বডি। এছাড়া বিভিন্ন যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, আই মিন after metabolism a lot of products can be produced, তাই না, from the food or from the medicine or from the toxic substance or from the xenobiotics. আমরা নিশ্চয়ই অনেক অনেক সাবস্টেন্স, অনেক অনেক কেমিক্যাল বডিতে কি করি, কন্টিনিউয়াসলি আমরা রিসিভ করছি, তাই না, প্রচুর খাবার দাবার আমরা খাচ্ছি, মেডিসিন নিচ্ছি, বিভিন্ন ধরনের কেমিক্যালস ঢুকে যাচ্ছে। সো এইগুলা মেটাবলিজমের পর যেগুলো সৃষ্টি হচ্ছে ওয়েস্টেজ প্রোডাক্ট, এদেরকে আমরা বলছি মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট।
সো এগুলাকে কি করা, ক্যারি করা, কেমন, সার্কুলেট করা, ডেফিনেটলি, and finally kidney the filter kora. So that means it is one of the major functions of the heart. So now our major topic, that is called cardiotoxicity. What is actually cardiotoxicity এবং এটার পরবর্তী ঘটনাগুলো কি আসলে, যেমন যে কার্ডিওটক্সিসিটি হলো কি হইতে পারে, কি ধরনের ডিজিজ, কি ধরনের কমপ্লিকেশনস হতে পারে, that we are going to know one by one. So first thing is, what is absolutely a cardiotoxicity? So it is the occurrence of heart electrophysiology dysfunction and or muscle damage. কেমন, হার্টের যে নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন, এটার যে নর্মাল ফিজিওলজি, কেমন, ফিজিওলজি বলতে কি বোঝাচ্ছে আমরা, হার্টের কমপ্লিট যে স্ট্রাকচার, কেমন, এটার মধ্যে যে কি কি পার্ট গুলো আছে সেগুলা, তো সেগুলার যদি ডিসফাংশন হয়, আমি ঠিকভাবে যদি এরা কাজ না করতে পারে, কেমন, লেটসে ধরো করোনারি আর্টারির মধ্যে ধরো যে প্লেক বা লিপিড বা ফ্যাট বা কোলেস্টেরল হোয়াটএভার যদি ডিপোজিশন হয়, তাহলে ডেফিনেটলি ব্লাড সার্কুলেশনটা কি হবে, ঠিকভাবে হতে পারবে না। সো এই ধরনের ঘটনাগুলোকে আমরা বলি ডিসফাংশন, ইলেকট্রোফিজিওলজিক্যাল ডিসফাংশন or even muscle damage. এবং হার্টের ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এটা মাসল, তাই না? সেই মাসেল গুলো যদি কোনো কারণে ইনফ্লেমড হয়, ড্যামেজ হয়, নেক্রোসিস হয় বা অ্যাপোপ্টোসিস হোয়াটএভার, then there will be serious complication in the heart. Heart becomes very much weaker. হার্টের যে এবিলিটি থাকা উচিত ছিল, this will be weaker and is not as efficient in pumping and therefore circulating the blood. সো হার্টের যে নর্মাল পাম্পিং ক্যাপাবিলিটি সেটা কি হবে, উইকেন্ড হয়ে যাবে, তার এফিসিয়েন্সি কমে যাবে, এন্ড সার্কুলেটিং ব্লাডের যে তোমার সাপ্লাই, কন্টিনিউয়াস সাপ্লাই, সেটাও কমে যাবে। সো এই যে ওভারঅল সিনারিও, এগুলোকে আমরা বলছি কার্ডিওটক্সিসিটি। কেমন, হার্টের যে অ্যাবনর্মাল কন্ডিশন, দ্যাট ইজ উই আর কলিং কার্ডিওটক্সিসিটি। সো নাও উই হ্যাভ টু নো হোয়াট অ্যাকচুয়ালি causes this kind of toxicities. What are the reasons behind this kind of toxic response? So first of all, we can have a look at chemotherapy treatment. যেমন chemotherapy ট্রিটমেন্টের জন্য এরকম কার্ডিওটক্সিসিটি গুলো দেখা দিতে পারে। So what is chemotherapy treatment? Any idea from anybody? Chemotherapy treatment কি আসলে? স্যার ক্যান্সার হলে এটা দেওয়া হয়। আচ্ছা, কেমোথেরাপি ট্রিটমেন্ট বলতে ক্যান্সারের যে মেডিসিন গুলো আমরা ইউজ করি, কেমন, ক্যান্সারের জন্য বা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যে মেডিসিন গুলো আমরা ইউজ করি, দিস ইজ কল্ড কেমোথেরাপি। কেমন, সো ক্যান্সার অ্যান্টি ক্যান্সার যে ড্রাগস গুলো আছে, আচ্ছা ঠিক আছে, সো অ্যান্টি ক্যান্সার ড্রাগ গুলো যখন আমরা ইউজ করব, তাদের একটা মেজর সাইড ইফেক্ট, মেজর অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে তোমার কার্ডিওটক্সিসিটি। কেমন, এবং তোমরা জানো যে ক্যান্সারের এগেইনস্টে, তাই না, অনেক ধরনের মেডিকেশন গুলো আছে অ্যাভেলেবল, যদিও সেটা ক্যান্সারকে ফুললি ট্রিট করে না, হয়তো কিছুদিন লঙ্গার করে, একজন পেশেন্ট হয়তো কিছুদিন বেশি বাঁচে, এটুকুর জন্যই বিভিন্ন ধরনের তোমার ড্রাগ গুলো ইউজ করা হয়, উইথ সাম এক্সেপশন। কেমন, সো এই ধরনের যে ড্রাগ গুলো আমরা ইউজ করি, এইসব ড্রাগ গুলো ভেরি মাচ ডেঞ্জারাস। কেমন, এরা তো কি করে, ক্যান্সার সেল গুলাকে ড্যামেজ করে, ঠিক আছে, এদেরকে কিল করে, প্লাস আমাদের যে হেলদি সেল, যেমন হেলদি সেল বা হেলদি টিস্যুস, এগুলাকেও কি করে, অনেক অনেক ক্ষতি করে। কেমন, আমাদের ভালো টিস্যু বা আমাদের যে ভালো সেলগুলো আছে, হেলদি সেল, এদেরকেও ড্যামেজ করে অনেক ক্ষেত্রে। কেমন, এবং বিভিন্ন ধরনের অর্গানের জন্য ভেরি মাচ ডেট্রিমেন্টাল। অনেকে চুল পড়ে যায়, এমন নিশ্চয় জানো, অনেকে অনেক বেশি উইক হয়ে যায়, অনেকের চোখের ভিশনটা পর্যন্ত নষ্ট হয়ে যায় বা কমে যায়, তারপর লিভার ফাংশন গুলো নষ্ট, মানে আই মিন ড্যামেজ হতে পারে, কেমন, হার্টের ক্ষেত্রে কমপ্লিকেশন। সো এই ধরনের কেমোথেরাপি ট্রিটমেন্ট গুলোর ওয়ান অফ দি মেজর ইফেক্ট হচ্ছে এই ধরনের কার্ডিওটক্সিসিটি। এবং তারপরে কি হতে পারে, দেখো আর কি ধরনের কমপ্লিকেশনস ফ্রম অ্যানোরেক্সিয়া নার্ভোসা।
কেমন অ্যানোরেক্সিয়া নার্ভাসা ইটস এ ডিজিজ যেটাকে আমরা বলি যে ক্ষুধা মন্দা, কেমন অ্যানোরেক্সিয়া নার্ভাসা, আই মিন খাবার খেতে অনীহা। সো যখনই আমরা ফুড, যেমন প্রপার ফুড বা হেলদি ফুড বা ব্যালেন্স ডায়েট যখন আমরা ঠিকভাবে না নিব, that is also damaging for what, for this kind of cardio toxicity. যেমন হার্টের পুষ্টি, তাই না? হার্টের জন্য কি লাগবে? they definitely need enough food, nutrients for its sustenance. সো এই ধরনের অ্যানোরেক্সিয়া অবস্থার কারণেও কি হতে পারে? বিভিন্ন ধরনের কার্ডিও টক্সিসিটি, ইনফ্লামেটরি কন্ডিশনস বা হার্ট মাসেল উইকেন্ড হয়ে যাওয়া, এই ধরনের কন্ডিশনগুলো হতে পারে। এন্ড অ্যাডভার্স ইফেক্ট অফ হেভি মেটালস ইনটেক্স, কেমন এখানে হচ্ছে আমাদের টক্সিকোলজি কথা বলা হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের হেভি মেটালস গুলো ইন্টেনশনালি আনইনটেনশনালি, তাই না, আমাদের বডিতে আছে অলরেডি। লেটস সে লেডের কথা তোমরা জানো, তাই না? লেড, ক্যাডমিয়াম বা তোমার মার্কারি, ইভেন আয়রন। সো এই ধরনের হেভি মেটালস যেগুলো আছে, এদের কারণেও তোমার এই ধরনের টক্সিক ফ্যাক্টস বা কার্ডিও টক্সিসিটি গুলো হতে পারে। or an incorrectly administered drug such as BP vaccine. এছাড়া শুধু বিপি ভ্যাকসিনই না, এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাগের সাইড ইফেক্টের মধ্যে কি আছে? কার্ডিও টক্সিসিটি আছে। এমন এক্ষেত্রে যে বিপি ভ্যাকসিন যেটা দেখছো, এটা কি ধরনের ড্রাগ? কোনো আইডিয়া তোমাদের? কোনো আইডিয়া আছে বিপি ভ্যাকসিন কি ধরনের মেডিসিন হইতে পারে? এটা বিপি ভ্যাকসিন as a pharmacist you should know, কেমন ড্রাগ রিলেটেড ইনফরমেশন তোমাদের সবচেয়ে বেশি জানতে হবে, কেমন প্রত্যেকটা ড্রাগ অ্যাটলিস্ট এদের ইন্ডিকেশন বা তোমাদের এদের অ্যাডভার্স কন্ডিশনস বা ডোজ, কেমন এই ধরনের ইনফরমেশন অ্যাজ এ ফার্মাসিস্ট ইউ শুড লার্ন, কেমন মোর এন্ড মোর। মানে এই না যে সিলেবাসের মধ্যে যা আছে তাই পড়বা, কেমন তোমাদের একটা কিউরিসিটি গ্রো করা উচিত বা গ্রো করা দরকার, যে তোমাদের যে প্রাইমারি ট্রিটমেন্টগুলো আমরা ইউজ করি, কেমন আমাদের প্রাইমারি ট্রিটমেন্টের জন্য যেসব মেডিসিনগুলো ইউজ করি, সেই ধরনের প্রত্যেকটা মেডিসিনের তোমরা ইন্ডিকেশন বা এদের যে মেকানিজম, কেমন ইউজেস, সাইড ইফেক্টস, এদের ব্র্যান্ড নেম, কেমন এই বিষয়গুলো তোমরা নিজেরাই কি করতে পারো? সেলফ স্টাডি করে ফেলতে পারো, বুঝতে পারছো? দেন ডেফিনেটলি ইউ উইল বিকাম এ ভেরি গুড ফার্মাসিস্ট। শুধু সিলেবাস ফলো করলেই হবে না, দিস ইজ নট এনাফ। সো যাই হোক, বিপি ভ্যাকসিন হচ্ছে তোমার অ্যানাস্থেটিক মেডিসিন, কেমন অ্যাজ এ লোকাল অ্যানাস্থেটিক হিসেবে এটা কাজ করে। সো এই ধরনের বিপি ভ্যাকসিন এন্ড সাম আদার ড্রাগস, এদের একটা মেজর যে তোমার অ্যাডভার্স ইফেক্ট, সেটা হচ্ছে কার্ডিও টক্সিসিটি, কেমন হার্টের জন্য দে উইল বি হার্মফুল। এবং তোমাদের এই যে ফিজিওলজি, কেমন নিশ্চয়ই জানো যে ফিজিওলজি এবং ফার্মাকোলজি, কেমন এই দুটা কোর্স তোমাদের জন্য হাইলি ইম্পর্টেন্ট এবং তোমাদের ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট, কেমন। আর যারা ধরো ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও তাদের জন্য হচ্ছে অ্যানালাইসিস অ্যাজ ওয়েল অ্যাজ টেকনোলজি, এই দুটা তাদের জন্য ইম্পর্টেন্ট, কেমন। সো কেউ যদি মার্কেটিং এ জব করতে চাও বা তোমার অ্যাব্রোডে স্টাডি করার জন্য যেতে চাও, definitely pharmacology, physiology, কেমন, this kind of course should be really significant for your career. Then what next? Next point is cardiotoxicity if severe lead to cardiomyopathy. কেমন cardiotoxicity একটা কন্ডিশনে, I mean extreme condition-এ it will create cardiomyopathy. So what is exactly cardiomyopathy? It's a serious disease in which the heart muscle becomes inflamed and doesn't work as well as it should. So cardiomyopathy এমন একটা ডিজিজ যেখানে তোমার আমাদের যে হার্ট মাসেল গুলো আছে সেগুলো ইনফ্লেমড হয়ে যাবে, কেমন। ইনফ্লেম বলতে ইনফ্লামেশন, এটার মানে কি বলতো দেখি বাংলায় কি বলে ইনফ্লামেশন? প্রদাহ। রাইট, কেমন এক ধরনের জ্বালা পোড়া, একটা প্রদাহ বলে এটাকে, কেমন। গুড। এক ধরনের ইনফ্ল্যামেটরি কন্ডিশন সৃষ্টি হবে, কোথায়? সেটা হার্ট মাসেলে। এন্ড ডাজন্ট ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ ইট শুড, এবং এটার যেরকম কাজ করার কথা একটা হার্টের, সেটা প্রপারলি কাজ করতে পারবে না। There may be multiple causes including viral infections, বিভিন্ন রিজন হইতে পারে কার্ডিওমায়োপ্যাথি, এর মধ্যে টক্সিকেন্টস হচ্ছে ওয়ান অফ দেম।
কেমন বিভিন্ন ধরনের যে হেভি মেটালস, দিস আর ওয়ান অফ দেম, প্লাস বিভিন্ন ধরনের ইনফেকশনস, ভাইরাল ইনফেকশনস এর কারণেও এই ধরনের কার্ডিওমায়োপ্যাথি, cardiotoxicity, they could happen actually. So what actually happens in cardiomyopathy? কেমন মায়োপ্যাথির সিমটম গুলো আসলে কি বা কেমন হবে মাসেল গুলো? So have a look at the last point. Cardiomyopathy is a general term for disease of the heart muscle, where the walls of the heart chambers have become stressed, thickened or stiff. এটার মেজর ইন্ডিকেশন হচ্ছে যে আমাদের হার্ট চেম্বারের যে মাসেল গুলো আছে বা ওয়াল যেটা আছে সেটা খুবই তোমার স্টিফ হয়ে যাবে, যেমন এটা থিকনেসটা বেড়ে যাবে এবং অনেক বেশি স্টিফ হয়ে যাবে, যেটা সফট থাকার কথা ছিল সেটা হয়ে যাচ্ছে স্টিফ, কেমন ডিউ টু ইনফ্ল্যামেটরি কন্ডিশন। সো দিস ইজ দ্য প্রাইমারি ইন্ডিকেশন অফ কার্ডিওমায়োপ্যাথি। এবং এটা আলটিমেটলি কি করবে, হার্ট চেম্বারের যে অ্যাক্টিভিটি, এদের যে পাম্পিং ক্যাপাবিলিটি, কন্ট্রাকশন, রিল্যাক্সেশন যে ক্যাপাবিলিটি, এটাকেও কি করবে, আলটিমেটলি হ্যাম্পার করে দিতে পারে। So the summary is, this will affects the heart's ability to pump blood around the body. And ultimately, the heart will lose its ability to pump blood around our whole body. যেমন আমাদের যে সেল টিস্যুজ whatever, pumping ability উপরও ultimately একটা ইফেক্ট, নেগেটিভ ইফেক্ট চলে আসবে। So this is what we see in terms of cardiomyopathy. Okay, so everybody understands this lesson so far. সবাই কি বুঝতে পেরেছো হার্টের যে তোমার ওভারঅল সামারি? গুড, ভেরি গুড। এবং এগুলো অ্যাজ এ ফার্মাসিস্ট ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কেমন? সো জাস্ট কিপ ইন মাইন্ড অ্যাজ এ ফার্মাসিস্ট ইউ শুড নো মোর এন্ড মোর, যত বেশি জানা সম্ভব জেনে ফেলো, কেমন? রাইট নাও, রাইট এট দিস মোমেন্ট। এবং তোমাদের জন্য আরো সুবিধা যে তোমরা বাসায় বসে এখন ক্লাস করতে পারতেছো, তাই না? অনেক সময় বেঁচে যাচ্ছে। সো ট্রাই টু ইউটিলাইজ দিস টাইম, কেমন? বাই স্টাডি। Okay, there. This is a typical condition যেটাকে আমরা বলছি hypertrophic cardiomyopathy. খেয়াল করো এখানে আসলে কি বোঝা যাচ্ছে বলো তো, কার্ডিওমায়োপ্যাথির সাথে কি সম্পর্ক এটা? বা এই 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 চেম্বারটা দেখে কেমন, এই মাসেল গুলো দেখে কি মনে হচ্ছে তোমাদের কাছে? কি সমস্যার জন্য এটাকে আমরা বলছি কার্ডিওমায়োপ্যাথি? হার্ট ইনফ্লামেশন। ডেফিনেটলি ইটস এ ইনফ্লেম কন্ডিশন, কেমন? এই যে দেখতে পাচ্ছ, এই জন্য এটাকে আমরা বলছি একটা ইনফ্লেম কন্ডিশন প্লাস থিকনেস। খেয়াল করো এটা কিন্তু নর্মাল থিকনেস না, হার্টের মাসেল গুলো অনেক বেশি থিক হয়ে যাচ্ছে, কেমন? ফ্যাট ট্যাট এগুলো জমা হওয়ার জন্য। সো এই থিকনেস এটা কেন হচ্ছে? বিভিন্ন ধরনের তোমার অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা বিভিন্ন ধরনের যে টক্সিকেন্টস, এদের কারণে ইনফ্লেম কন্ডিশন প্লাস তোমার থিকেনিং হচ্ছে এই মাসেল গুলো। সো আলটিমেটলি it will lead to cardiomyopathy, কেমন? It gives rise to cardiomyopathy. Get সো কিছু কিছু কম্পাউন্ড, কেমন? সেটা হতে পারে টক্সিকেন্ট, মেইনলি আমরা টক্সিকেন্ট নিয়ে কথা বলতেছি যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে টক্সিকোলজি। সো এই ধরনের টক্সিকেন্ট যেগুলো আমরা ডে টু ডে লাইফ আমরা ফেস করছি, তাই না? আমাদের বডিতে যাচ্ছে বিভিন্নভাবে। সো হাউ দে কুড অল্টার দ্য হার্টস মেকানিজম, তাই না? হার্টস ফাংশনকে ওরা কিভাবে তোমার অল্টার করে? ফার্স্ট অফ অল দে কুড অল্টার দ্য অ্যারোবিক মেটাবলিজম। আমাদের বডির যে ইম্পর্টেন্ট মেটাবলিক পাথওয়ে সেটাকে আমরা বলি অ্যারোবিক মেটাবলিজম, তাই না? ইন প্রেজেন্স অফ অক্সিজেন যে মেটাবলিজম গুলো হচ্ছে, সো ইট কুড বি অল্টার্ড বাই so-called toxicants. নাম্বার 2 যেটা বলা হচ্ছে, দেখো এই টক্সিকেন্ট গুলো, লেটস সে সায়ানাইড, লেটস সে কার্বন মনোক্সাইড, লেটস সে ল্যাড, হোয়াটএভার, দে কুড অল্টার দ্য মায়োকার্ডিয়াল কন্ডাকশন, কেমন? হার্টের যে মাসেল যে কন্ডাকশন হচ্ছে হার্টের মধ্যে, নিশ্চয়ই জানো কন্ট্রাকশন রিল্যাক্সেশনের সাথে কন্ডাকশন অলসো ইনভলভ, কেমন? বিভিন্ন ধরনের যে ইম্পালস বা নার্ভ ইম্পালস যে কন্ডাকশন গুলো হচ্ছে, সিগন্যালিং হচ্ছে হার্টের মধ্যে, দিস কুড বি চেঞ্জড, এবং এর ফলে আমাদের হার্টবিট বা হার্ট রেট কেমন ইনক্রিজ হইতে পারে, ডিক্রিজ হইতে পারে, অথবা অ্যাবনর্মাল হয়ে যেতে পারে।
যেমন অ্যারিথমিয়া টাইপের কন্ডিশন সৃষ্টি হতে পারে ডিউ টু দিস টক্সিকেন্টস দ্যাট ক্যান অল্টার সেল মেমব্রেন ফাংশন। এবং নিশ্চয়ই প্রত্যেকটা সেলের কি আছে, মেমব্রেন থাকে, তাই না? সেল মেমব্রেনের যে টিপিক্যাল অ্যাক্টিভিটি সেটাকে চেঞ্জ করে দিতে পারে। নাম্বার 4, this kind of toxicants can directly damage the myocardium. So what is myocardium? Anybody knows myocardium? Myocardium কি স্যার জিনিস? হার্টের যে মধ্যবর্তী লেয়ারটা সেটা হচ্ছে মায়োকার্ডিয়াম। Myocardium, right. Everyone good. And definitely it is composed of muscle. কেমন হার্টের মাসেল আমরা বলি এটাকে। Okay, then the what next? Toxicants that induce vascular changes. যেমন কিছু কিছু টক্সিকেন্ট আবার কি করতে পারে, যে ভাস্কুলার চেঞ্জ, আই মিন যে করোনারি আর্টারির মাধ্যমে যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছে সে আর্টারি গুলাকে ওরা অল্টার করে দিতে পারে। যেমন আর্টারি দেখা যাবে যে হ্যাঁ ওরা ঠিকভাবে তোমার oxygen or even blood they cannot carry properly. So this kind of changes we can see in terms of toxicants. So this is a very important figure of this lesson. কেমন এই ফিগারটা very important for you. এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের যে সিরিয়াস কমপ্লিকেশন গুলো হচ্ছে হার্টে, কেমন সাম অফ দ্যাম, এর মধ্যে কয়েকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। The first thing is RCA and LCA. এই RCA LCA বলতে কি বোঝায় বা কি মনে হচ্ছে তোমাদের, এই দুটা জিনিস দ্বারা কি বোঝাচ্ছে? স্যার রাইট আর লেফট। রাইট লেফট। সিএ দ্বারা কি বোঝাচ্ছে? সিএ অ্যাট্রিয়াম, কেমন করোনারি অ্যাট্রিয়াম বোঝাচ্ছে বা কার্ডিয়াক অ্যাট্রিয়াম বোঝাচ্ছে, কেমন অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলস এর মধ্যে অ্যাট্রিয়ামটা দেখানো হচ্ছে। আচ্ছা যাই হোক, এরপরে যেটা আমরা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কি, দেখো যে বিভিন্ন ধরনের হার্টের যে তোমার আই মিন আর্টারি যেটা আছে, কেমন করোনারি আর্টারি, খেয়াল করো এই করোনারি আর্টারি ডিজিজ বলতে আমরা বোঝাচ্ছি যে ধমনীগুলো আছে, ধমনীর মধ্যে লিপিড বা ডব্লিউবিসি বা কোলেস্টেরল, কেমন বা যেগুলো এখন প্লেক, এগুলা কি করতে পারে, ডিপোজিটেড হয়ে যেতে পারে, কেমন কোথায়, করোনারি আর্টারির ভিতরে ইনসাইড পার্টে। কেমন যখন এই ধরনের প্লেক গুলো জমা হয়, কোলেস্টেরল লিপিড এগুলা যখন জমা হয়, নিশ্চয়ই জানো বিভিন্ন ধরনের ডিজিজ গুলা হয়, তাই না? অ্যাথেরোস্ক্লেরোসিস মেনলি হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস, এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের সাথে আবার অ্যাঞ্জিনা পেক্টোরিস ইনভলভড বা চেস্ট পেইন। সো খেয়াল করো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, যে লিপিড বা বিভিন্ন ধরনের হোয়াইট ব্লাড সেল, আদার ডেব্রিজ বা কোলেস্টেরল কোথায় জমা হইতে পারে, ইনসাইড দ্য আর্টারি। কেমন এর মধ্যে টক্সিকেন্ট হইতে পারে এখানে, কেমন টক্সিকেন্টস কুড বি ডিপোজিটেড দেয়ার এন্ড আলটিমেটলি কজিং অ্যাথেরোস্ক্লেরোসিস। সো অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে এই কন্ডিশনটাই, কেমন যখন এগুলা জমে রক্ত প্রবাহ ব্লাড সার্কুলেশনটা যখন কমিয়ে দেয়, কেমন এই চ্যানেল দিয়ে আলটিমেটলি ব্লাড সার্কুলেশনটা পরিমাণটা অনেক অনেক কমে যাবে। সো this condition is termed as atherosclerosis. And what about this thrombosis? This is another condition. In this condition there is a blood clot inside the artery. কেমন আর্টারির ভিতরে ব্লাড ক্লটিং, ব্লাড জমা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? This is what we call thrombosis. And the other thing is angina pectoris. Angina pectoris বলতে আমরা কি বোঝাচ্ছি, চেস্ট পেইন। কেমন হার্ট অ্যাটাকের একটা ওয়ান অফ দ্য মেজর সিমটম হচ্ছে চেস্ট পেইন, বুঝতে পারছো? যাদের এই প্রবলেমটা আছে ঠিক মাঝখানে একদম বুকের ঠিক মাঝামাঝি জায়গায় যদি কোনো পেইন হয় কারো, তাহলে ইট ইজ এ গ্রেট সিমটম অফ হার্ট ডিজিজ, অ্যাঞ্জিনা পেক্টোরিস। কেমন এবং কেন হচ্ছে, থ্রম্বোসিস অ্যাথেরোস্ক্লেরোসিস এদের কারণে এটা হচ্ছে, যে ঠিকভাবে ব্লাড সাপ্লাই গুলো হচ্ছে না হার্টের মধ্যে, হার্ট ডিভয়েড অফ ব্লাড, ডিভয়েড অফ অক্সিজেন, এবং আলটিমেটলি এটা শরীরের বিভিন্ন জায়গাকে এফেক্ট করছে। যেমন যেহেতু অক্সিজেন কম যাচ্ছে, ব্লাড কম যাচ্ছে, সো সেল ডেথ হয়ে যাচ্ছে, তাই না? Our tissue is deprived of oxygen, enough blood, nutrients. So ultimately, angina pectoris could happen, as well as heart attack could happen from this. Even heart failure could happen from this kind of conditions. এবং এই ক্ষেত্রে যেটা সাজেশন, যে অ্যাঞ্জিনা পেক্টোরিস বা তোমার চেস্ট পেইন বা হার্ট অ্যাটাক
এদের জন্য যে প্রাইমারি ট্রিটমেন্ট, এটা কি জানো তোমরা কি প্রাইমারি ট্রিটমেন্ট আছে এগুলাকে ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি ট্রিট করার জন্য কি ধরনের মেডিসিন তোমরা রাখতে পারো বাসায় বা আমাদের রাখা উচিত? কেউ কি জানো? হার্ট অ্যাটাক ট্রিটের জন্য ইমিডিয়েটলি এটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য কি ধরনের মেডিকেশন উই ক্যান ইউজ ইমিডিয়েটলি? সিপিআর। সিপিআর মিনিং? ফুল ফর্মটা তো মনে নেই, জাস্ট পাম্প করার জন্য। যখন পাম্পটা অফ হয়ে যায় তখন জাস্ট ইমিডিয়েটলি পাম্পটা বাড়ায় দেওয়ার জন্য বা ফ্লোটা আবার আগের মতো চালানোর জন্য। আচ্ছা, সো ইন দিস কন্ডিশন ইউ নিড এন এক্সপার্ট গাইড, তাই না? এক্ষেত্রে এক্সপার্ট গাইড দরকার হবে, এক্সট্রা মেশিনের দরকার হবে, বাট অ্যাজ এ প্রাইমারি রেমেডি, কেমন প্রাইমারি মেডিকেশন হিসেবে ইউ শুড ইউজ নাইট্রোগ্লিসারিন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসপিরিন। কেমন এগুলো হচ্ছে ইমিডিয়েটলি অ্যাক্টিং, খুব দ্রুত কাজ করবে, ইমিডিয়েটলি হয়তো পেশেন্টকে সার্ভাইভ করাবে। বুঝতে পেরেছো? সো অ্যাসপিরিন অ্যান্ড নাইট্রোগ্লিসারিন, two very important medications against this kind of angina pectoris as well as chest pain, যেটাকে আমরা বলছি, কেমন চেস্ট পেইন বা হার্ট অ্যাটাক হোয়াটএভার। সো এদের প্রাইমারি ট্রিটমেন্ট, সো যেসব পেশেন্টের, যেসব পিপল যাদের এরকম হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, কেমন ফ্যাটি বা অবেজ পারসন বা ফিজিক্যাল এক্সারসাইজ যারা কম করে, দে হ্যাভ দ্য চান্স টু হ্যাভ দিস ডিজিজ, কেমন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি বাসায় রাখা উচিত অ্যাসপিরিন, নাইট্রোগ্লিসারিন। বুঝতে পেরেছো? আমরা ইমিডিয়েটলি ওই পেশেন্টকে বাঁচাতে পারি বাই দিস টু মেডিকেশনস। ওকে, দেন so there are some toxicants that could interfere with the aerobic metabolism. কেমন just should know about this, যে aerobic metabolism যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই না? মেটাবলিজম কেন ইম্পর্টেন্ট বলো তো দেখি আমাদের, why we need metabolism? টক্সিক সাবস্টেন্স গুলো শরীর থেকে বের করার জন্য। বের করার জন্য, দিস ইজ নাম্বার ওয়ান। আর কোনো পারপাস? এটা হচ্ছে ওয়ান অফ দি পারপাস। ব্যালেন্স ঠিক রাখার জন্য, বডির ব্যালেন্স ঠিক রাখার জন্য। ওকে, এনিবডি আর কেউ কিছু বলতে চাও? আচ্ছা, অ্যানাদার মেজর যে ইমপ্লিকেশন, মেজর যে পারপাস, সেটা হচ্ছে এনার্জি প্রোডাকশন। কেমন যে এনার্জির মাধ্যমে আমাদের সেলগুলো সার্ভাইভ করবে। কেমন আমাদের প্রত্যেকটা কাজের জন্য কি দরকার? নিড এনার্জি। সেল বা টিস্যুজ হোয়াটএভার, দে নিড এনার্জি। সো মেটাবলিজম ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্টেপস ইন দ্য প্রোডাকশন অফ এনার্জি। কেমন? আর তুমি যেটা বললা যে কি বলছো তুমি, দ্বিতীয় পয়েন্টটা কি বলছিলা? সেকেন্ড পয়েন্ট স্যার ব্যালেন্সের কথা। রাইট, আমাদের বডি ব্যালেন্স বলতে পারো, বা এলিমিনেশন অফ বিভিন্ন ধরনের ওয়েস্টেজ প্রোডাক্ট, কেমন এগুলোর জন্য উই নিড মেটাবলিজম। কেমন ড্রাগ মেটাবলিজম বা ফুড মেটাবলিজম কি জন্য দরকার? এগুলাকে আমাদের বডি থেকে বের করে দেওয়ার জন্য উই নিড মেটাবলিজম। কেমন এরপরে এগুলো বের হবে, দে বিকাম পোলার and they become excreted through the kidneys. আচ্ছা, যাই হোক, সো হাই এনার্জি ডিমান্ডস অফ the heart make it susceptible to toxicants that interfere with. সো বিভিন্ন ধরনের টক্সিকেন্টের জন্য আমাদের aerobic metabolism of the heart cell could be interfered. যেমন এটা কি করতে পারে দেখো, আমাদের যে অক্সিজেন অ্যাভেলেবিলিটি সেটাকে ইম্পেয়ার করতে পারে, কার্বোহাইড্রেট মেটাবলিজমকে সেটা ইম্পেয়ার করে দিতে পারে, অক্সিডেটিভ যে ফসফোরিলেশন, অর্থাৎ এগুলো দে আর ইনভলভ ইন এনার্জি প্রোডাকশন। যেমন আমাদের এনার্জি প্রোডাকশনের সাথে এগুলো ইনভলভ, সেই ধরনের স্টেপগুলোকে ওরা ইন্টারফেয়ার করতে পারে, যেমন ইনহিবিট করে দিতে পারে, লাইক নাইট্রাইট বা কার্বন মনোক্সাইড বা ফ্লুরোএস্টেট বা ডাইনাইট্রোফেনলস, বিভিন্ন ধরনের কেমিক্যালস, তাই না, বিভিন্ন ধরনের গ্যাসেস, দে কুড ইন্টারফেয়ার দিস প্রসেসেস। কেমন এন্ড যেটা বলা হচ্ছে দেখো, যে সায়ানাইড বা তোমার কার্বন মনোক্সাইড আগে বলা হচ্ছিল, সো সায়ানাইড বা অ্যান্টিমাইসিন বা রোটেনন, যেমন বিভিন্ন ধরনের পেস্টিসাইড, বিভিন্ন ধরনের যে আমরা অ্যান্টিপ্রোটোজুয়াল ড্রাগগুলো ইউজ করি, যেমন বা কার্বন মনোক্সাইড গ্যাস হোয়াটএভার, সো এই ধরনের কেমিক্যালস গুলো দে উইল ডেফিনেটলি ইন্টারফেয়ার উইথ দি অক্সিজেন অ্যাভেলেবিলিটি অফ দি হার্ট, or even
সেলের যে কার্বোহাইড্রেট মেটাবলিজম অথবা অক্সিডেটিভ যে ফসফোরিলেশন এবং এনার্জি প্রোডাকশনের সাথে যেগুলো ইনভলভড, সো এই ধরনের ইম্পর্টেন্ট যে স্টেজেস গুলো আছে এদেরকে ইনহিবিট করতে পারে। কেমন? সো দ্যাট ইজ ওয়াই we have to be very cautious while handling this kind of chemicals or even বিভিন্ন ধরনের ড্রাগস এর কারণে হতে পারে, তাই না? বিভিন্ন ধরনের